ডোরি ফিশ ফ্রাই করতে যা যা প্রয়োজন লাগবে: ডোরি ফিশ, ময়দা, ব্রেড ক্রাম, ডিম, লবণ, তেল, লেবুর রস, রসুন বাটা, মরিচ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো। উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা রান্নাতে চলে যাব। আপু, আপনি শুরু করতে পারেন। হ্যাঁ, আমরা আজকে করব ডোরি ফিশ ফ্রাই। আমরা তো জানি বাচ্চারা অনেক সময় মাছ খেতে চায় না, জি জি। কাটার ভয়ে বা মাছে একটা স্মেল থাকে। তো এভাবে যদি ডোরি ফিশ দিয়ে ফ্রাই করে দেওয়া যায়, ওরা কিন্তু মানে চিকেন ফ্রাইয়ের মতো করে মজা করেই খাবে। মজা করে হ্যাঁ, খাবে। আমার বাসাতে খুবই পছন্দ করে। তো শুরু করি আমরা। শিওর। তো আমরা ডোরি ফিশে প্রথমে একটু ম্যারিনেশন করব। আচ্ছা। ম্যারিনেশন করার জন্য আমি সামান্য লবণ দিব, সাথে দেব একটু গোলমরিচের গুঁড়া, সাথে আমি দেব একটু লেবুর রস। লেবুর রসটা দিলে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা চলে যায়। এই তিনটা উপকরণ দিয়ে আমি মেখে রাখবো। হ্যাঁ, 10 মিনিটের জন্য মেখে রাখবো। তো সময় স্বল্পতার জন্য আমরা এখানে এটা সরাসরি করে ফেলবো, তো 10 মিনিটের বেশি না, 10 মিনিটের জন্য এটা আমরা এভাবে মেখে রাখবো। তো এবার আমরা কি করব, এটা আমাকে একটা বাইন্ডিংস তৈরি করতে হবে। সেটার জন্য আমি বেজ হিসেবে নেব ডিম। কিন্তু ডিম আমাকে এখানে একটা আছে, একটা ডিম আমি পোড়া দিব না। আমার এখানে কিন্তু অল্প একটু ডিমই লাগবে, বেশি লাগবে না। হ্যাঁ, আমি অল্প একটু ডিমই দিব। সেই সাথে দেব একটু রসুন বাটা। মাছের সাথে কিন্তু রসুন বাটাটা ভালো যায়। আমি আদাটা সবসময় একটু স্কিপই করি, রসুন বাটাটাই দেই। ঝালের জন্য মরিচের গুঁড়া একটু অল্পই দেই, যেহেতু এটা ফ্রাই, অত বেশি ঝাল দিলে ঝাল মিষ্টিটা সবার যার যার ইচ্ছা মতো দিয়ে নিতে পারে। ইচ্ছা মতো নিতে পারে। দিলাম একটু লবণ, লবণটা পরে টেস্ট করে দেখব ঠিক মতো আছে কিনা। এবার আমি এটাকে খুব ভালো মতন মেখে নেব। আপু, ডোরি ফিশের বদলে অন্য কোনো ফিশ দিয়ে কি আমরা এটা করতে পারবো? হ্যাঁ, করা যাবে, তবে ডোরি ফিশটা কি একদম কাটা ছাড়া রেডি করা থাকে তো। আর এটার মধ্যে একটা বাইরের মানে একটা বাইরের খাবারের একটা ফিলিংসটা আসে। আর এটা তো বাচ্চাদের জন্য ভালো, এটা তো প্রচুর পরিমাণে প্রোটিনের একটা ভালো উৎস। ভিটামিন বি আছে। আর সবচেয়ে বড় কথা যে আমাদের শরীরের জন্য যেটা দরকার, ওমেগা 3, এটা কিন্তু সামুদ্রিক মাছে ওমেগা 3 একটা খুব ভালো উৎস। তো যার জন্য এটা বাচ্চারা হোক বা বড়রাই হোক, সবার জন্য এটা খুবই ভালো হবে। জি জি। ময়দা দিয়ে এটাকে কোট করে নেব। এটা বাইন্ডিংস আর কি, ময়দাটা তো লাগবেই, তা না হলে এটা জিনিসটা তো টাইট হবে না। ময়দাটা আমি এমন পরিমাণে দিব, আমি একটু একটু করে দিই। মাখানোর সময় আমি দেখব কতটুকু লাগবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমার প্রয়োজন মতো আমি নিয়ে তখন আমি এটা অফ করে দেব। আচ্ছা। আর একটু লাগবে। তুমি যদি এটা কখনো না এরকম ম্যারিনেট করে একদম রেডি করে রেখে দাও গেস্ট আসার আগে, তখন জাস্ট ভেজে দিলেই হয়ে যায়। বা তুমি ফ্রিজে রেখে দিতে পারি। আমি তো এটা রাখি বাসায় সব সময়, তুমি একদম রেডি করে ডিপে রেখে দিতে পারো। তাহলে আপনার বাসায় আমি চলে যাব অবশ্যই, গিয়ে ডোরি ফিশ নিয়ে আসবো, কারণ জানি ফ্রিজে এটা রাখা আছে। হ্যাঁ, সব সময় অবশ্যই তোমাকে আমি ওয়েলকাম করি, আসবা। এবং আমি সবার সুবিধার্থে বলছি, আপনারা চিকেন ফ্রাই খেতে খেতে খুব বোর লাগে, হ্যাঁ, একবার একটু ডোরি ফিশ ফ্রাই খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো আমার এটা কিন্তু মোটামুটি একটা আঠালো বাইন্ডিংস হয়ে গেল। হ্যাঁ, এবার আমি এটা ব্রেড ক্রামে গড়িয়ে নেব। আচ্ছা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, রান্না বান্না করার আগে হাতটা ক্লিন রাখা অনেক বেশি জরুরি। হাতে কোনো অর্নামেন্টস থাকা বা জীবাণুমুক্ত করে নেওয়াটা অনেক বেশি প্রয়োজন। আর আমরা তো সাধারণত বাইরের খাবারটা অ্যাভয়েড করি এই কারণেই, তাই না? জি জি। জীবাণুর কারণেই। তুমি যদি একটু ডায়েট করতে চাও, জি, তাহলে এরকম একটা ডোরি ফিশ ফ্রাই সাথে একটু ভেজিটেবল সতে, জি, একটা সুন্দর প্ল্যাটার হয়ে যাবে। খুব সুন্দর একটা প্ল্যাটার, একটা মিল হয়ে যাবে পুরোপুরি। আমরা সবাই চিকেন ফ্রাই খেতে খেতে এত বোর্ড, আমাদের এখন এরকম একটা রেসিপি যদি হয় ডোরি ফিশ দিয়ে ফ্রাই, তাহলে তো কোনো কথাই নেই।
আমরা ইচ্ছা করলে ভেটকি ফিশও এখানে ইউজ হ্যাঁ, করতে হ্যাঁ, পারি, অবশ্যই। সেটাতেও কাটা নেই। কাটা তো নেই। যারা বড়রাও যারা কাটা ভয় পায় তারাও কিন্তু এই ফিশটা ট্রাই করতে পারেন। আর ছোটদের জন্য তো কথাই নেই, তারা তো কাটার ভয় খেতেই চায় না মাছ, হ্যাঁ, আমি এটার একদম কারণে বলতে খেতে পারি পারবে। ছোটরা অবশ্যই পছন্দ করবে। হ্যাঁ, আমি এই যে এটা এইভাবে তৈরি করলাম না, হ্যাঁ, তুমি এটা ডিপে রেখে ফ্রোজেন করে রাখবা। ঠিক আছে। জাস্ট ভাজার সময় ভেজে খাবা, এটা খুব চটজলদি খেয়ে নেওয়া যায়। তো আমরা এখন হ্যাঁ, এটা যখন খেতে ইচ্ছা করবে আপনার বাসায় চলে যাব, কারণ আমি আজকে জেনে গেছি ওয়েলকাম। পুরো বাংলাদেশে সবাই জেনে গেছে আপনার বাসায় ডোরি ফিশ অবশ্যই ফ্রাই করে অবশ্যই একদম সবার দাওয়াত ফ্রিজারে রইলো। রাখা হয়ে থাকে এবং গেলেই ফ্রাই করে খাওয়ানো হ্যাঁ, হবে, মেরিনেট সবার করে দাওয়াত রাখা রইলো, থাকে। দাওয়াত দিয়ে রাখলাম। এবার ভাজার পালা। হ্যাঁ, জি আপু। এবার আমরা চুলাটা ধরিয়ে নিই আচ্ছা এবং তেল গরম করে নিই। এটা একটু ডুবো তেলে ফ্রাই করতে হবে, যেহেতু আচ্ছা ফ্রাই। তেলটা গরম করে আমরা একদম কম আঁচে রান্না করব, যেহেতু মাছটা কাঁচা, তো আচ্ছা। এটা তো সিদ্ধ করতে হবে, ভিতরে হতে হবে। জি তবে জি। খুব তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা। এটা একটু নরম মাছ তো খুব তাড়াতাড়ি হ্যাঁ। হয়ে যায়, এটা একটা সুবিধা। আমরা সবাই তো যেটা বলি সব সময় যে যান্ত্রিক যুগ, আমরা সবাই যন্ত্রের মতো চলছি। তখন এরকম ইজি, খুব ফাস্ট একটা রেসিপি যদি থাকে, আমাদের তাড়াতাড়ি করে খেতে পারি, তাহলে তো কোনো কথাই নেই। আপু আমাদের এরকম একটা রেসিপি আজকে শিখিয়ে দিচ্ছেন, খুব ইজি এবং মজাদার এবং স্বাস্থ্যকর। আমাদের তেলটা গরম হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা একটা একটা করে ফ্রাইগুলো দিই। আচ্ছা, আমাদের মনে হচ্ছে এটা ভাজা হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা। আমি চুলাটা নিভিয়ে দেই, জি। এবং ফ্রাইগুলো তুলে খুব নিই। সুন্দর কালার এসেছে কিন্তু, হ্যাঁ, একদম অরেঞ্জ কালার, খুব সুন্দর লাগছে। এটা বিকালে নাস্তাও যেমন ভালো, এটা পোলাওর সাথেও যদি দাও, খিচুড়ির সাথে ভাল লাগে। ফ্রাই তো সবকিছুর সাথে ভালো লাগবে। সবকিছুর সাথে ভালো লাগে। হ্যাঁ, তো আমরা শুধু এখন শুধু একটু সস দিয়েও মজা। সাজিয়ে এটা একটু রেডি করি না। বাহ, খুব সুন্দর একটা রোস্ট তৈরি করা আছে। শীতের বিকেল বেলা বা কোনো গেস্ট আসলে এরকম একটা ডোরি ফিশ ঠিক ফ্রাই আছে না? যদি থাকে, হ্যাঁ খুব সুন্দর লাগছে। হয়ে গেল আমাদের ডোরি ফিশ ফ্রাই বাহ, তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ, অনেক সুন্দর একটা রেসিপি আপু। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমার হাতে আছে মজাদার ডোরি ফিশ ফ্রাই, আমাদের রুম আপু তৈরি করেছেন। আমার তো খুব ভালো লাগছে, খুব সুন্দর একটা অ্যারোমা পাচ্ছি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন।